আসসালামু আলাইকুম। সো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের শর্টকাটের 4th লেকচার। তো এই লেকচারটা ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো এখানে বেসিক্যালি হয় কি যে আমাদের যে হরে একটা ফাংশন দেয়া থাকে, এই ফাংশনের ডেরিভেটিভ থাকে লবে। ঠিক আছে? মানে হরে যে ফাংশন থাকে এটা ডিফারেনশিয়েট করলে মানে এটা ডিফারেনশিয়েট আমরা লবে পাবো। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে ধরো কোনো একটা ইন্টিগ্রেশন দেয়া আছে x² - 1 আর লবে আছে হলো 2x। ওকে? সো এটাকে দেখো যে লবে হরে যে পার্টটুকু আছে x² - 1 এটাকে যদি আমরা ডিফারেনশিয়েট করি dx অফ x² - 1 তখন কি হবে এক্স স্কোয়ারকে করলে হবে 2 পাওয়ার থেকে কমবে 2x মাইনাস 1কে করলে হবে 0 আলটিমেটলি 2x থাকবে। ওকে, সো এই পার্টটুকু দেখো লবে দেয়া আছে, তাই না? তো এটাই মূলত হবে যে হরের যে পার্টটুকু থাকবে এটাকে ডিফারেন্সিয়েট করলে লবে পাবো আমরা। সো তখন অ্যান্সার হবে কি লন যে হরের যে ফাংশনটা দেয়া থাকবে সেটা x² - 1 প্লাস c। ঠিক আছে? তো এটাই বলছে যে হরের যে ফাংশন থাকে এটাকে ডিফারেন্সিয়েট করলে এ প্রাইম মানে হলো ডিফারেন্সিয়েট করলে ডিফারেন্সিয়েট মানে হরের পার্টটাকে ডিফারেন্সিয়েট করলে সেটা লবে থাকবে। সো অ্যান্সার হবে লন হরের পার্টটুকু। ঠিক আছে? এটা জাস্ট এভাবে মনে রাখবা যেভাবে তোমার মনে রাখতে সুবিধা হয়। নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে সেটা উপরে থাকবে। ওকে, সো এখানে একটা এক্সাম্পল দেয়া আছে দেখো। লিমিট 0 থেকে log 2 e to the power x by 1 plus e to the power x। তো এখানে যদি এই পার্টটুকু ডিফারেন্সিয়েট করি আমরা তখন কি হবে ddx of 1 plus e to the power x 1 কে করলে হবে 0 e to the power x ডিফারেন্সিয়েট করলে এটাই থাকবে অর্থাৎ e to the power x। তো এই পার্টটাই আমাদের লবে দেয়া আছে, তাই না? হরের ডিফারেন্সিয়েট লবে দেয়া আছে। সো অ্যান্সার হবে কি তখন লন হরে আছে হলো 1 প্লাস e to the power x। ওকে, আর এখানে লিমিট দেয়া আছে 0 থেকে log 2 পর্যন্ত। আর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে আমাদের যে যত লগ থাকবে সবকে আমরা লন ধরে নেব। ঠিক আছে? এখানে ভিত্তিটা ধরা হয়। তো আমরা লন ধরে চিন্তা করব। তো এখানে যদি লিমিট বসাই লন 1 প্লাস e to the power x এর পরিবর্তে আপার লিমিট log 2 মাইনাস ln 1 প্লাস e to the power 0। এখানে থাকবে ln 1 প্লাস আর এর একটা প্রপার্টি আছে যে e to the power ln সামথিং যে কোনো কিছু থাকতে পারে। সো এটার অ্যান্সার হবে ওইটাই, মানে e to the power ln এই পার্টটুকু বাদ চলে যাবে, থাকবে না। ঠিক আছে? তো এখান থেকে আমরা তো বলছি লগকে লন ধরে নেব, এই পার্টটুকু চলে যাবে, থাকবে শুধু 2। তো 2 মাইনাস লন 1 প্লাস আর e to the power 0 মানে হলো 1। তো এখান থেকে থাকতেছে কি লন 3 মাইনাস লন 2। তো লনের একটা প্রপার্টি আছে না লগ বা লনের ক্ষেত্রে যে মাইনাস আকারে থাকলে সেটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি, অর্থাৎ লন 3/2। ঠিক আছে? তো এখানে জাস্ট লনকে লগ দিয়ে দেখাইছে 3/2 দিলে। সো ওকে, তো আশা করি বোঝা গেছে। মানে দেখবা যে হরে যেটা আছে ওটা ডিফারেন্সিয়েট লবে আছে কিনা, তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। দেখো এখানে একটা বলছে যে ইন্টিগ্রেশন sin x বাই 3 প্লাস 4 cos x dx। এটা আর ইউতে আসছিল। দেখো এখানে যে নিচের পার্টটুকু আছে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি dx অফ 3 প্লাস 4 cos x। 3 কে ডিফারেন্সিয়েট করলে তো হবে 0 কনস্ট্যান্ট যেহেতু, প্লাস আর 4 বাইরে থাকবে, 4 কে রেখে cos x কে ডিফারেন্সিয়েট করলে হবে কি মাইনাস sin x। তো মাইনাস 4 sin x থাকতেছে। ঠিক আছে? কিন্তু আমাদের মানে যেই অপশনে এখানে শুধু sin x দেয়া আছে মানে প্রশ্নে। তো আমরা এক কাজ করতে পারি যে আমরা এখানে এখানে দেখাই sin x আর নিচে আছে হলো 3 প্লাস 4 cos x। তো এখানে যদি জাস্ট একটা -4 থাকতো তাহলে মানে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম না। কারণ নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা সেটা লবে পাইতাম। এখানে জাস্ট -4 দিয়ে গুণ দিয়ে দিই। আর যেহেতু -4 দিয়ে গুণ দিয়েছি এক্সট্রা, বাইরে 1/-4 দিয়ে ভাগ দিয়ে দিই। সো এটা কাটা যাবে। সো এখন দেখো এইটাই আছে, মানে ডিফারেন্সিয়েশন আছে লবে। তো আমাদের যে ফর্মুলা ছিল -1/4 এটা তো মানে বাইরে থাকবে। লন নিচেরটা 3 প্লাস 4 cos x। ঠিক আছে? প্লাস
এটা আছে হলো এটাই আছে, ঠিক আছে। So, আশা করি বোঝা গেছে। জাস্ট হরে যেটা থাকবে সেটা ডেরিভেটিভ থাকবে লব, এটা মাথায় রাখবা। আর একটা বিষয় খেয়াল রাখবা যে যখন এক্স এর পাওয়ার থাকবে মানে এক্স আকারে থাকবে তখন দেখবা যে পাওয়ার এক কম আছে কিনা, তখন এই মানে ফর্মুলাটা চিন্তা করবা যখন পাওয়ার এক কম থাকবে লবে, ঠিক আছে। তো একটা টাস্ক থাকবে হোমওয়ার্ক, এটা হলো ইন্টিগ্রেশন 3 x² মাইনাস 8, এটা বলবা। আরেকটা হলো ইন্টিগ্রেশন ওকে, তো এই দুটো কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।